যুগাবতার শ্রী শ্রী ঠাকুর, তার চরণে আমার শতকোটি প্রণাম। পরমরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মাকেও জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু। আজকে আমি এক কল্পতরুর বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, কল্পতরু আপনারা অনেকেই হয়তো এই শব্দটা শুনেছেন, আবার হয়তো অনেকেরই অজানা রয়েছে। কল্পতরু উৎসব কিন্তু প্রত্যেক বছর 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি অবধি কাশীপুর উদ্যানবাটিতে হয়, যেটি দমদমে অবস্থিত। দমদমে কখনো যদি আপনারা দেখে থাকেন বা খবরে শোনেন, চোখটা রাখেন, তাহলে দেখতে পারবেন কল্পতরু উৎসব পালিত হচ্ছে ধুমধাম করে। প্রচুর ভক্তরা সেখানে উপস্থিত হয় রামকৃষ্ণদেবের সেই কাশীপুর উদ্যানবাটিতে। সেখানেই রয়েছে সেই এক কল্পতরু গাছ, যেখানে সবাই মনোবাসনা মনোকামনা পূর্ণের জন্য প্রত্যেক বছর সেখানে যান এবং ফল দিয়ে থাকেন। আজ সেই কল্পতরুকে ঘিরেই একটা ঘটনা বলবো। বিষয় থাকছে কল্পতরু, লেখায় শ্রী সমীর পর্বত। 25শে মে 1962 সালের এক মনোরম সকালে আমার দীক্ষা হয় স্বর্গীয় যামিনীকান্ত রায়চৌধুরীদার মাধ্যমে। ওই দিন আমার 2 দাদা, 2 ভাই ও 2 বোনেরও দীক্ষা হয়। এর প্রায় 5-6 বছর আগে আমার বাবা ও মা শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। আমার বাবার অমূল্যভূষণ পর্বত দীক্ষা গ্রহণের প্রসঙ্গে এক বিশেষ ঘটনার কথা উল্লেখ করছি। বাবা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। তার আগে বাবা আরও 2 জায়গায় দীক্ষা গ্রহণ করেছিলেন। প্রথমে আমাদের কুলগুরুর কাছে, পরে আদ্যাপীঠের শ্রী অন্নদা ঠাকুরের কাছে, তারপরে বেলুর মঠে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দীক্ষা গ্রহণ করেন। ওখানে দীক্ষা নেওয়ার পর থেকেই বাবা নিয়মিতভাবে প্রতি শনিবার রাত্রে বেলুর মঠে যেতেন এবং রবিবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুনে বাড়ি আসতেন। একদিন কথামৃত পাঠ হচ্ছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে, তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1414 সালের পুনর্মুদ্রণ 352 পৃষ্ঠায় রয়েছে। এই বিশেষ কথাটি বাবার মনের গভীরে দাগ কেটে ফেলল। ভাবলেন, তবে তো তিনি এই ধরাধামের কোথাও এসেছেন, তাকে খুঁজে দেখতে হবে। যা ভাবলেন তাই করলেন। সেই দিনই ওখান থেকে বাড়ি না ফিরে বেরিয়ে পড়লেন তাকে খুঁজতে, কাউকে কিচ্ছু না বলে। দীর্ঘ 6 মাস বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ঈশ্বর পিপাসু মন ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্র, বিভিন্ন সাধু সন্তদের মধ্যে খুঁজে বেরিয়েছে জীবন্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে। ওই সময় তিনি অতি দুর্গম তীর্থক্ষেত্র কেদারনাথ, বদ্রীনাথ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু কোথাও তার মনের মতো ঠাকুরকে খুঁজে পেলেন না। অবশেষে হতাশাগ্রস্ত মনে ফেরার পথে দেওঘরে পৌঁছালেন। শুনেছেন এখানে সাধক শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর সাধনপীঠ এবং বহু সাধু সন্ন্যাসীর বাস। তিনি বাবাধামের এক ধর্মশালায় আশ্রয় গ্রহণ করেন, কিন্তু চারিদিক ঘুরেও পেলেন না তার সন্ধান। বাবা তখনও পর্যন্ত সৎসঙ্গ আশ্রম বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো কথাই শোনেননি। এখানেও বিফল হয়ে ঠিক করলেন বাড়ি ফিরে যাবেন। সংসারের কথা, ছেলে মেয়েদের কথা মনে পড়তে মন খুব খারাপ হয়ে গেল। ভাবছেন, এই জীবনে আর জীবন্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন হলো না আমার। আমি সত্যিই অভাগা। কাঁদছেন আর ছটফট করছেন। বাবার এই দশা বাবাধামের জনৈক পাণ্ডা লক্ষ্য করে তার কাছে এসে বললেন, বাবু,
আপনি এমন করছেন কেন? ঘুমোচ্ছেন না কেন? বাবা তখন তার মনের সব কথা পাণ্ডাজিকে খুলে বললেন। আমি জীবন্ত ভগবানকে খুঁজতে বেরিয়েছিলাম। বিভিন্ন জায়গা ঘুরেও তাকে পেলাম না। আমি বড়ই অভাগা। বাবার কথা শুনে পাণ্ডাজি বললেন, বাবু, আপনি এখানে সৎসঙ্গ আশ্রমে গিয়েছিলেন? ওখানে এক বাঙালি ঠাকুর থাকেন। ওনারা ভক্তরা ওনাকে বলে থাকেন উনিই হচ্ছে ভগবান। উনিই নাকি পূর্ব জন্মগুলিতে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ছিলেন। শুনে বাবা আগ্রহান্বিত হয়ে বললেন, ওখানে কিভাবে যেতে হবে? পাণ্ডাজির মুখে সৎসঙ্গ আশ্রমের আসার রাস্তা জেনে নিয়ে ভোর হতে না হতেই বাবা আশ্রম অভিমুখে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই সৎসঙ্গনগরের তোরণে প্রবেশ করলেন ও রোহিণী রোড ধরে ঠাকুর বাংলার অভিমুখে হাঁটতে লাগলেন। সবে মাত্র ভোর হয়েছে। বাবা ঠাকুর বাংলার গেটে প্রবেশ করলেন। দেখলেন শ্রী শ্রী ঠাকুর পার্লারে শ্বেত ও শুভ্র বিছানায় বসে আছেন। পার্লারের বড় বড় জানালার কিছুটা দূরে থাকতেই বাবাকে দেখে শ্রী শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বলে উঠলেন, কিরে, আইছিস? বাবা হকচকিত হয়ে বিস্ফোরিত নেত্রে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এসে পার্লারের জানলা ধরে নির্বাক দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবছেন, যেন কত দিনের চেনা আপনজন। কি প্রাণকারা স্বর্ণকান্তি দিব্য দেহ, আজানুলম্বিত বাহু, সারা গায়ে যেন দিব্য জ্যোতি বেরোচ্ছে, চোখ দুটো কি উজ্জ্বল। ভাবছেন, আমি তো এতদিন ধরে এনাকেই খুঁজছি। পেয়েছি আমার মনের মানুষ, আমার আরাধ্য দেবতাকে। মুখে কোনো বাক্য সরছে না, অপলকে ছলছল নেত্রে তার দিকে তাকিয়েই আছেন করুণ দৃষ্টিতে। শ্রী শ্রী ঠাকুর কাছে বসে থাকা জনৈক ভক্তকে, অজিত গাঙ্গুলিদা কে কিছু বলতেই তিনি বাবাকে সঙ্গে নিয়ে মনমোহিনী ধাম গেস্ট হাউসের দিকে নিয়ে গেলেন। গেট থেকে বেরিয়েই তিনি বাবাকে কিছু খাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করলে বাবা না বললেন। তিনি একটা চায়ের দোকানে বসিয়ে চা, চপ, মুড়ি ও মিষ্টি খাওয়ালেন। মনমোহিনী ধামের একটা ঘরে নিয়ে তাকে স্নান করার জায়গা ও আনন্দবাজারের প্রসাদ নেওয়ার জায়গা দেখিয়ে দিয়ে বললেন, আপনি স্নান খাওয়া সেরে বিশ্রাম করুন। আমি বিকেলে এসে আপনাকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে যাব। বাবা কথা মতো স্নান খাওয়া সেরে ঘুমোলেন। বাবার মুখে শুনেছিলাম এই দীর্ঘ 6 মাসের মধ্যে তিনি প্রথম পেট পুড়ে খেলেন ও নিশ্চিন্তে ঘুমোলেন। বিকালে অজিত গাঙ্গুলিদা বাবার কাছে এসে সমস্ত কথা শুনে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেলেন। বাবা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে তার কাছে বসলেন। অজিতদা বাবার এতদিনের ঘটনা শ্রী শ্রী ঠাকুরকে বললেন। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বাবার দিকে তাকিয়ে আছেন। বাবা তখনই দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি কালকেই বাড়ি চলে যাবে। বাড়ির লোক সব তোমার জন্য চিন্তায় আছে। তৎকালীন কলকাতা স্থিত সৎসঙ্গ কার্যালয়ে গিয়ে ওখানকার জনৈক ঋত্বিককে নাম করে বলেছিলেন বাড়িতে নিয়ে সস্ত্রীক দীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বাবা বাড়ি ফিরে এলেন। অনেক দিন পরে বাবাকে ফিরে পেয়ে আমাদের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। বাবা আমাদের সকলকে ডেকে তার এতদিনের বাইরে থাকার কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা, ওখানকার লোকের আতিথেয়তার কথা বিস্তারিত বললেন। পরদিন সকালে বাবা কলকাতা স্থিত সৎসঙ্গ কেন্দ্রে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের বলে দেওয়া ঋত্বিককে বাড়িতে নিয়ে এলেন এবং মাকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। ওই দিন থেকেই বাবা মা নিরামিষাশী হলেন এবং নিষ্ঠাসহ 2 বেলা প্রার্থনাদি, নাম ধ্যান ইত্যাদি করতেন। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণায় যা পাওয়ার কথাই নয়, বাবা তার আগের চাকরি ফিরে পেলেন। আমাদের সংসারে আবার সুখ শান্তি ও আনন্দ ফিরে এলো। এর প্রায় 5-6 বছর পরে 22শে মে
1962 সুপ্রভাতে আমরা সব ভাই বোন দীক্ষা গ্রহণ করি। ওই বছরই 8ই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী ঠাকুরের 75তম জন্মতিথি তথা তালনবমী তিথিতে বাবা আমাদের সকলকে নিয়ে 7ই সেপ্টেম্বর পুণ্যধাম দেওঘরে আসেন এবং সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে আমরা শ্রী শ্রী ঠাকুর দর্শন করি। শ্রী শ্রী ঠাকুরের পার্লারের বারান্দায় শ্বেত শুভ্র বিছানায় উত্তরমুখী হয়ে বসে স্মিত হাস্যে গড়গড়ায় তামাক সেবন করা দৃশ্য যেন দেখতে পাই। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলাম। বাবা বললেন, সবাইকে নিয়ে এলাম এবার। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, খুব ভালো। আমি বাবার সঙ্গে পেছন দিকে গিয়ে বসলাম। অপালক নেত্রে তার দিকে তাকিয়েই আছি। কি নয়নাভিরাম আজানুলম্বিত বাহু, সদা হাস্যময় স্বর্ণকান্তি চেহারা, হাত ও পায়ের পাতাগুলো যেন প্রস্ফুটিত পদ্ম। সন্ধ্যা হতেই শ্রী শ্রী ঠাকুর হাত জোড় করে কপালে হাত ঠেকিয়ে প্রণাম শুরু করলেন। সম্মুখে উপবিষ্ট সবাই একই ভঙ্গিমায় প্রণাম করছেন। প্রায় 10-15 মিনিট পরে প্রণাম শেষ হলে সম্মুখের সবাই শ্রী শ্রী ঠাকুরকে হাঁটু গেড়ে প্রণাম করে বাইরে বেরিয়ে এলেন। আমরাও প্রণাম করে বেরিয়ে এলাম। বাবা বললেন, চল শ্রী শ্রী বড়দার প্রণাম সেরে আসি। ষোড়শী ভবনে প্রবেশ করলাম। ষোড়শী ভবনে ঢুকতেই নজরে পড়ল এক দিব্যকান্তি পুরুষ শ্বেতশুভ্র বিছানায় বসে আছেন। ইনি শ্রী শ্রী বড়দা। বাবার সঙ্গে সঙ্গে আমিও প্রণাম করলাম। বাবা বললেন, বড়দার ছেলেকে নিয়ে সঙ্গে নিয়ে এসেছি, ক্লাস 8-এ পড়ে। শ্রী শ্রী বড়দা খুব ভালো বলে আমার দিকে স্নেহল দৃষ্টিতে তাকালেন। দু নয়ন ভরে দর্শন করলাম আরেক মহাপুরুষকে। 3-4 দিন পর শ্রী শ্রী ঠাকুরের কাছে অনুমতি নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম এক স্বর্গীয় আনন্দ নিয়ে। এরপর প্রতি বছরই প্রায় 3-4 বার বাবার সঙ্গে ঠাকুর বাড়ি আসার সুযোগ হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে থাকতাম, শুনতাম কত লোকের কত প্রশ্ন, সমস্যা, রোগ ব্যাধির সমাধানী উত্তর শ্রী শ্রী ঠাকুর সহজ সরলভাবে দিয়ে যাচ্ছেন। প্রত্যেকে খুশি মনে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছেন। এর মধ্যে অনেক কাজের কথাও হচ্ছে। এক কাঠের মিস্ত্রি এসে বললেন, চেয়ারটা সারানো হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর ঘাড় নাড়লেন। আর এক কর্মী এসে বললেন, আজ অমুক জায়গায় ছাদ ঢালাই হবে। আবার কেউ এসে বললেন, অমুক গাড়িটা সারাতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি বসে বসে ভাবতাম, ইস, আমি যদি বড় হতাম তবে আমিও তার সেবার কাজে লাগতে পারতাম, তার সঙ্গে কথা বলতে পারতাম, তার কাছে থাকতে পারতাম। তিনি অন্তর্যামী। আমার এই শিশু মনের আকাঙ্ক্ষা অবশ্যই তিনি পূরণ করেছেন। সেই প্রসঙ্গ পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসব। আজ কল্পতরু বিষয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের সাথে ঘটে যাওয়া একটি কথা, তাকে খুঁজতে খুঁজতে কিভাবে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়ে গেলাম, সেটাই বুঝতে পারলাম এই আলোচনার মধ্যে দিয়ে। তাই বারে বারেই একটা বাণীর কথা মনে আসে, বুদ্ধ ঈশায় বিভেদ করেই শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন ওরা, একই ওরা তাও জানিস নে? তারা তো সবই একই, বিভিন্ন যুগে বিভিন্ন অবতার নিয়ে এসছেন। এই সমাজে আমরা অনেকেই হয়তো তাদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না, কোথাও কোথাও একটু গুলিয়ে ফেলি, কিন্তু তারা যে সবই একই। তারা একই মতাদর্শ নিয়ে আমাদের বোধগম্যে এসেছেন বুঝিয়ে দেওয়ার জন্য। তাই প্রত্যেক সময়তেই এই অবতাররা এসে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে মানুষকে দক্ষ করা কতটা প্রয়োজন। তাই জন্যই হচ্ছে দীক্ষা, দক্ষতা অর্জন করতে হয় আগে। আর এই দক্ষতা অর্জন করার জন্যই আমরা আসি ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণের জন্য। তাই যারা এখনো অবধি আমরা দীক্ষা নিইনি, বাকি রয়ে গেছে বা ভাবছি কাল নেব, কাল নয় না, কালের কথা বলে এখানে বিলম্ব না করে আজই সে সৎ নাম নিতে হবে, সৎ দীক্ষায় নিজেকে তুলে ধরতে হবে। সৎ চিন্তা, সৎ দীক্ষা,
সজ্জাজন সব কিছুই যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের বিভিন্ন জীবনে ঘটে যাওয়া সমস্যাগুলোর কি সুন্দর সুরাহা করে দেন, বোঝাই যায় না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে আরও একবার প্রণাম ও জয়গুরু।